কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বীজ কি, সিড অর্থাৎ ফলের মধ্যে থাকা বীজ, বেশিরভাগ জনই উত্তর দেয় যে বীজ হলো গাছ তৈরি করার একটি অংশ। অর্থাৎ বীজ মাটিতে পুঁতলে তার থেকে গাছ তৈরি হয়। এমনকি যারা পড়াশোনা করছে ছোট ক্লাসে 6, 7, 8 তারাও এই কথাটা বলে। কিন্তু বীজ গাছের একটি প্রজননের অঙ্গ, জননের অঙ্গ, যে অঙ্গটি পরাগ সংযোগের পরে ফুলের গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বকগুলি থাকে সেই ডিম্বক থেকে তৈরি হয়। বীজ প্রকৃতপক্ষে একটা সুপ্ত ভ্রূণ, অর্থাৎ ছোট্ট চারা গাছ যার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। যখন ফলের মধ্যে বীজ তৈরি হয় তখন দেখা যায় যে ভ্রূণটা তৈরি হতে আরম্ভ করে, গঠন হতে আরম্ভ করে। দিয়ে একটা সময়ের পরে যখন ডরম্যান্সি আসে, সুপ্ত অবস্থা আসে, তখন সেই ভ্রূণটার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তার প্রকৃত কারণ বা প্রধান কারণ হচ্ছে যে বিভিন্ন হরমোন, উৎসেচক ইত্যাদি নিষ্ক্রিয়তা, সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং বীজের মধ্যে ভ্রূণটি আর বৃদ্ধি পায় না। সেই অবস্থাটা কাটবে কখন? যখন আমরা নতুন করে আবার বীজটাকে মাটিতে পুঁতবো, গাছ তৈরি হতে আরম্ভ করবে, বীজের মধ্যে জল প্রবেশ করবে, তখন দেখা যাবে উৎসেচক, হরমোন ইত্যাদিগুলো সক্রিয় হবে এবং সেই যে বৃদ্ধি বন্ধ হয়ে রয়েছে যে ভ্রূণটি, সুপ্ত চারাগাছটি, তার আবার বৃদ্ধি শুরু হবে। তাহলে বীজের মধ্যে থাকে কি? বীজের মধ্যে একটি ভ্রূণ থাকে। অবশ্যই একটা বীজের খোলা থাকে, আবরণ থাকে। এই ভ্রূণটি দেখা যাবে মূলত দুটি অংশ নিয়ে তৈরি হয়, একটা ভ্রূণাক্ষ আর বীজপত্র। যেগুলো একবীজপত্রী বীজ, যেমন ধান, গম, এদের দেখা যাবে যে একটা বীজপত্র থাকে। আর যারা দ্বিবীজপত্রী বীজ, ছোলা, মটর, মুগ ইত্যাদি গাছ, তাদের যে বীজ, সেগুলোতে দেখা যাবে দুটো বীজপত্র থাকে। আবার পাইন গাছ আছে, তাদের অনেকগুলো বীজপত্র থাকে, অর্থাৎ বহু বীজপত্রী। তো এরকম এই বীজপত্র যেটা, সেটা কিন্তু গাছের প্রথম পাতা। আর ভ্রূণাক্ষের প্রধান দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভ্রূণমূল আর একটা ভ্রূণমুকুল। এই ভ্রূণমূল থেকেই কিন্তু গাছের মূল তৈরি হয়, প্রধান মূল। আর ভ্রূণমুকুল থেকে গাছের কাণ্ড অংশটা বা বিটপ অংশটা তৈরি হবে। তাহলে ভ্রূণের তো খাদ্য দরকার। হ্যাঁ, ভ্রূণ তখনও কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, কেননা গাছের পাতা থাকলেও, ভ্রূণের প্রথম পাতা বা বীজপত্র থাকলেও, সে তো সূর্যের আলোর সংস্পর্শে আসছে না, ফলে সে খাদ্য তৈরি করতে পারছে না। তাহলে ভ্রূণের জন্য খাদ্য কিন্তু বীজের মধ্যেই থাকে। হয় বীজপত্রের মধ্যে জমা থাকে, যেগুলো দ্বিবীজপত্রী বীজের ক্ষেত্রে দেখা যায়, আর একবীজপত্রী বীজের ক্ষেত্রে শস্য বলে একটা অতিরিক্ত অংশ থাকে, যার মধ্যে ওই ভ্রূণের জন্য খাদ্য জমা থাকে। অবশ্যই যখন বীজটা ম্যাচুরিটি লাভ করে ফলের মধ্যে, তখন দেখা যাবে যে সেই খাদ্যও শুষ্ক অবস্থায় চলে আসে। কিন্তু যখন আমরা বীজকে মাটিতে পুঁতবো, বীজের অঙ্কুরোদ্গম শুরু হবে, তখন কিন্তু সেই খাদ্য তরল হবে এবং ভ্রূণ সেটাকে গ্রহণ করবে এবং যে বৃদ্ধিটা থেমেছিল তার থেকে আবার নতুন করে বৃদ্ধি ভ্রূণের শুরু হবে, যেটাকে আমরা অঙ্কুরোদ্গম বলি। এবং একটা চারা গাছ তৈরি হবে, মাটি ভেদ করে দেখা যাবে একটা নতুন গাছ মাটির উপরে উঠে আসবে এবং সেই সুপ্ত অবস্থাটা ভঙ্গ হয়ে যাবে এবং নতুন করে আমরা বীজের বৃদ্ধি হতে দেখব এবং তার থেকে চারা গাছ তৈরি হতে দেখব। এই যে বিষয়টা, এটার সাথে একটা ডরম্যান্সির বা সুপ্ত অবস্থার একটা কথা বারবার বলা হচ্ছে। দেখা যায় যে বীজ যখন তৈরি হয় ফলের মধ্যে, এই সুপ্ত অবস্থা যদি না কেটে যায় বা সুপ্ত অবস্থা যে পিরিয়ডটা, ডরম্যান্সি পিরিয়ডটা না অতিক্রম করে, তাহলে কিন্তু বীজের ভ্রূণ গঠন সম্পূর্ণ হয় না। অর্থাৎ সুপ্ত অবস্থা কেটে যাওয়ার পরেই বীজ মাটিতে পুঁতলে গাছ থেকে, বীজ থেকে নতুন করে চারা গাছ তৈরি হতে পারবে, তার আগে কিন্তু নয়। হ্যাঁ, আমরা যদি এরকম করি, সুপ্ত অবস্থা কাটার আগেই ফল থেকে বীজ বের করে মাটিতে পুঁতে দিই, তাহলে কিন্তু তার থেকে চারা গাছ তৈরি হবে না। সুপ্ত অবস্থা সেজন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় বীজের জন্য। তাহলে সুপ্ত অবস্থা কতদিন থাকতে পারে এই ডরমেন্সি পিরিয়ডটা? আজীবন কি একটা বীজ বেঁচে থাকতে পারবে বা তার মধ্যে ভ্রূণটা বেঁচে থাকতে পারবে? তা কিন্তু নয়। এক একটা বীজের এক এক রকম সময় লাগে বা সময় থাকে তাদের বেঁচে থাকার জন্য। কোনো বীজ 6 মাস বেঁচে থাকে, কোনো বীজ 1 বছর বেঁচে থাকে।
আমার জানা যেসব বীজগুলি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বেঁচে থাকে পদ্ম গাছের বীজ। হ্যাঁ, সেটা মোটামুটি 100 বছর ধরে বেঁচে থাকতে পারে। অর্থাৎ 100 বছর পরেও যদি আমরা পদ্ম গাছের বীজ মাটিতে পুঁতি, তার থেকে কিন্তু নতুন পদ্ম গাছ তৈরি হতে পারে। ডরমেন্সি পিরিয়ডটা কিন্তু বীজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।